A Night Train at Deuli by Ruskin Bond. When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেহরাতে আমার ঠাকুমার বাড়িতে। When যখন I was at college যখন আমি কলেজে পড়তাম I used to spend আমি কাটাতাম my summer vacations আমার গ্রীষ্মের ছুটি গরমের ছুটি in দেহরাতে at my grandmother's place গ্র্যান্ডমাদারের জায়গাতে। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের প্রথমের দিকে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাইয়ের শেষের দিকে। I would leave the plains সমতল ভূমি early in May মে শুরুতে প্রারম্ভিকে and return late ফিরে আসতাম in July জুলাইয়ের শেষের দিকে late শেষের দিকে। Deuli was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. দেউলি ছিল দেহরা থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। এখান থেকেই শুরু হতো তরাই অঞ্চলের গভীর জঙ্গল। দেউলি ওয়াজ স্মল স্টেশন ছোট স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা দেহরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড চিহ্নিত করতো দ্য বিগিনিং শুরু অফ হেভি জঙ্গল ভীষণ জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই যে তরাই সমভূমির কথা বলা হয় সেখানে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of the dawn. ট্রেনটি দেউলিতে পৌঁছতো মোটামুটি সকাল 5টার সময় যখন স্টেশনটা ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতি দ্বারা আলোকিত থাকত এবং রেল লাইন বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোনো রকমে দেখা যেত। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning মোটামুটি 5টার সময় when the station would be dimly lit up with electric bulbs and oil lamps যখন স্টেশনটা ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতি দ্বারা আলোকিত থাকত অ্যান্ড দ্য জঙ্গল মানে জঙ্গল across the railway tracks would be just be visible in the faint light of the dawn. dawn মানে উষা লাইট আলো ফেন্ট হালকা এবং রেল লাইন বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোনো রকমে দেখা যেত। Deuli had only lone platform, an office for the station master and a waiting room. দেউলি ছিল শুধুমাত্র একটি নির্জন প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের জন্য একটি অফিস আর একটা ওয়েটিং রুম অর্থাৎ বিশ্রামাগার। লোন প্ল্যাটফর্ম অর্থাৎ নির্জন প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস একটা ছিল অফিস স্টেশন মাস্টারের অ্যান্ড ওয়েটিং রুম একটা বিশ্রামাগার। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs, not much else because the train stopped there for only 10 minutes before rushing on into the forests. প্ল্যাটফর্মে ছিল একটি চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কয়েকটা রাস্তার কুকুর
এর বেশি কিছু না, কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার আগে। দ্য প্ল্যাটফর্ম boasted একটা টি স্টল ছিল, একটা ফ্রুট ভেন্ডার and few stray dogs, not much else because train stopped there for only 10 minutes. 10 মিনিটের জন্য স্টপ হতো, দাঁড়াতো। Before rushing on into the forest, অর্থাৎ জঙ্গলে ঢুকে যাওয়ার আগে। Why it stopped at Deoli, I don't know. Nothing ever happened there. কেন এটি দেউলিতে দাঁড়াতো? Why it stopped at Deoli, I don't know. আমি জানি না। Nothing ever happened there. কিছুই সেখানে কখনো ঘটতো না। Nobody go off the train and nobody got in. There were never any coolies on the platform. কেউ ট্রেনে থেকে নামতো না আর কেউ ট্রেনে উঠতো না। প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও থাকতো না। nobody got off the train and nobody got in. কেউ নামতো না, কেউ উঠতো না। There were never any coolies, কোনো কুলিও ছিল না on the প্ল্যাটফর্মে। But the train would halt there a full 10 minutes and then a bell would sound. The guard would blow his whistle and presently Deoli would be left behind and forgotten. কিন্তু ট্রেনটা সেখানে পুরো 10 মিনিট দাঁড়াতো এবং তারপর একটা ঘন্টা বাজলে গার্ড তার বাঁশি বাজিয়ে দিত এবং তৎক্ষণাৎ দেউলিকে পেছনে ফেলে ট্রেনটি চলে যেত এবং দেউলির কথাও ভুলে যেত। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফুল 10 মিনিটস, অর্থাৎ পুরো 10 মিনিট দাঁড়াতো। হল্ট মানে দাঁড়ানো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, একটা বেলের শব্দ আওয়াজ হতো। অ্যান্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড হুইসেল পেয়াতো। অ্যান্ড প্রেজেন্টলি এখন দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলিকে পড়ে থাকবে পিছনে। অ্যান্ড ফরগটেন, পুরোপুরি ভুলে যাওয়া হবে, পিছনে ফেলে ভুলে যাওয়া হবে। I used to wonder what happened in Deoli behind the station walls. আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কি ঘটতো স্টেশনের দেওয়ালের পিছনে। I used to wonder, অবাক হওয়া, ওয়ান্ডার অবাক হয়ে যাওয়া। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পিছনে, বিহাইন্ড পিছনে, ওয়াল দেওয়াল। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম ওই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মের জন্য এবং সেই জায়গাটার জন্য যেখানে কেউ যেতে চাইতো না। আই ফেল্ট সরি, দুঃখ অনুভব করতাম, লোনলি লিটিল প্ল্যাটফর্ম, ছোট্ট একাকী প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড, কেউ চায় না টু ভিজিট যেতে। I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. আমি ঠিক করলাম যে আমি একদিন দেউলিতে ট্রেন থেকে নামবো এবং ওখানে দিন কাটাবো শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটিকে খুশি করার জন্য। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ, নামবো দ্যাট ট্রেন, অ্যান্ড স্পেন্ড মানে কাটাবো, সময় কাটাবো, দ্যাট ডে দেয়ার। আই ওয়াজ জাস্ট 18, visiting my grandmother, and the night train stopped at Deoli.
আমার যখন বয়স তখন 18। আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম এবং রাতের ট্রেনটা দেউলিতে এসে থামলো। I was 18 visiting my grandmother's and the night train stopped at Deuli. A little girl came down the platform selling baskets. একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। সেলিং বাস্কেটস, এই লাইনটা থেকে প্রশ্ন আসে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, সময়টা ছিল শীতকাল, কোল্ড মর্নিং, ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, সময়টা ছিল একটি শীতের সকাল এবং মেয়েটির কাঁধে একটা চাদর জড়ানো ছিল। অ্যাক্রস দ্য শোল্ডার, চাদর জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, বাট শি ওয়াজ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। তার পায়ে জুতো নেই, বেয়ার, ফিট ওয়ার বেয়ার অ্যান্ড অর্থাৎ উন্মুক্ত পা, পায়ে কোনো জুতো নেই। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড় ছিল পুরনো। বাট কিন্তু শি ওয়াজ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল তরুণী। হাঁটছিল মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে। ওয়াকিং গ্রেসফুলি অর্থাৎ মার্জিত ভঙ্গিতে এবং উইথ ডিগনিটি অর্থাৎ সসম্মানে। হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড, যখন সে আমার জানলার কাছে এলো তখন সে থেমে গেল। হোয়েন শি কেম, এলো, হোয়েন মানে যখন, টু মাই উইন্ডো জানলার কাছে, শি স্টপড, থামলো। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে দেখল যে আমি তাকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো। প্রিটেন্ড অর্থাৎ ভান করা, বাট সি অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, এমন ভান করলো যে সে দেখেনি। আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, ইন্টেন্টলি খুব ভালো করে আমি তার দিকে দেখছি, কিন্তু সে এমন ভান করলো যে সে আমার দিকে দেখেনি। She had a pale skin set off by shiny black hair and dark traveled eyes, and then those eyes searching and eloquent met mine. তার গায়ের রং ছিল ফ্যাকাশে, প্যাল স্কিন, ফ্যাকাশে। উজ্জ্বল কালো চুল এবং কালো, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস অর্থাৎ কালো দুশ্চিন্তা ভরা চোখ। এবং ওই চোখগুলো যে ছিল অনুসন্ধানী, এবং অ্যান্ড দোজ আইস, ওই চোখগুলি সার্চিং অ্যান্ড এলোকেন্ট, সার্চিং অর্থাৎ খুঁজছে, এলোকেন্ট অর্থাৎ ELOQUENT অর্থাৎ স্পষ্টবাদী, মেড মাইন আমার ওপর এসে পড়ল। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বলল না। She stood by my window for some time and neither of us said anything. But কিন্তু when she moved on, যখন সে এগোলো, I found myself leaving my seat and going to the carriage door. কিন্তু যখন সে এগিয়ে এলো তখন আমি আমার সিট ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্য রাস্তা দিকে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে চায়ের দোকানে গেলাম। অ্যাক্রস দ্য টি স্টল। এ কেটেল ওয়াজ বয়লিং ওভার
on a small fire, but the owner stall was busy. একটা ছোট আগুনের উপর একটি কেটলি জল ফুটছিল, কিন্তু দোকানের মালিক ট্রেনের কোথায় চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি। কেটেল ওয়াজ বয়েলিং, একটা কেটেলের মধ্যে জল গরম হচ্ছিল। অন এ স্মল ফায়ার, ছোট আগুনে। সার্ভিং টি সামওয়ার অন দ্য টেন, সরি এটা বলা হয়নি। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি স্টলের পিছনে থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি কোনো বাস্কেট কিনতে চাও। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। এগুলি খুবই মজবুত, উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি। ফাইনেস্ট কেন অর্থাৎ উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি। নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। না, আমি বললাম আমার ঝুড়ি লাগবে না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। We stood looking at each other for what seemed a very long time, and she said, "Are you sure you don't want a basket?" আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো বেশ অনেকক্ষণই, এবং সে বলল, আপনি নিশ্চিত আপনার ঝুড়ি লাগবে না? Are you sure you don't want a basket? All right, ঠিক আছে, give me one, I said. আমি বললাম তো ঠিক আছে, তাহলে একটা দাও। And I took the one on top and gave her a rupee. আমি একটা নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। Hardly daring to touch her fingers. আঙুল স্পর্শ করার সাহস দেখায়নি। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে যেই মাত্র কিছু বলতে যাচ্ছিল কথা, দ্য গার্ড ব্লিউ ইজ হুইসেল, তখনই গার্ড তার বাঁশি বাজালো। শি সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। সে কিছু বলল, কিন্তু সেটা ঘণ্টাধ্বনি আর ইঞ্জিনের হিসিস আওয়াজে মিলিয়ে গেল। হিসিং অফ দ্য ইঞ্জিন আর ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, অর্থাৎ ঘণ্টাধ্বনি আর ইঞ্জিনের হিসিস শব্দে। আই হ্যাড টু রিটার্ন ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে আমার কামরায় ফিরতে হলো। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, কামরাটি কেঁপে উঠল এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগোলো। দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, সামনের দিকে ঝাঁকুনি দিয়ে এগোলো। জল্টেড মানে ঝাঁকুনি দেওয়া, আর শাডার্ড মানে কাঁপুনি দেওয়া। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম শিফট অ্যাওয়ে, আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটি সরে যাচ্ছিল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, সরে যাচ্ছিল প্ল্যাটফর্মটা। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একা ছিল ওই প্ল্যাটফর্মে। শি ডিড নট মুভ বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। সে আমার দিকে তাকালো এবং তাকে কি করছিল, হাসছিল। I watched her until the signal box came in the way, and then the jungle hid the station, but I could still see her standing there alone. সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি তাকে দেখছিলাম, আর তারপরেই জঙ্গল স্টেশনটি আড়াল করল, কিন্তু আমি তখনও যেন তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। I watched her until the signal box came, যতক্ষণ না সিগন্যাল বক্স আসে, and the jungle hid the station, but I could still see her
স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, সে একাই সেখানে দাঁড়িয়ে ছিল, আমি সেটা দেখলাম। I set up awake for the rest of the journey. আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। I set up awake অর্থাৎ জেগে, for the rest of the journey যাত্রার বাদবাকি সময়টা। I could not rid my mind of the picture of the girl's face, her dark smoldering eyes. আমি আমার মন থেকে মেয়েটির মুখ এবং তার কালো মায়াভরা চোখ দুটি সরাতে পারছিলাম না। মায়াভরা, স্মোল্ডারিং আইস, মায়াভরা চোখ। বাট কিন্তু, when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন ঘটনাটি ফিকে হয়ে গেল, অর্থাৎ ব্লাড হয়ে গেল, এবং অ্যান্ড ডিস্ট্যান্স, এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, সেখানে কারণ অন্য বিষয়গুলো আমার মনে জায়গা দখল করছিল, ওই জিনিসটা আমি একেবারে ভুলে যাচ্ছিলাম। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল। শুধুমাত্র যখন আমি ফিরছিলাম 2 মাস পরে, তখন আমার মেয়েটির কথা মনে পড়ছিল। আই রিমেম্বার্ড দ্য গার্ল কবে? আফটার 2 months. I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল, এবং আমি একটা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড থ্রিল অর্থাৎ রোমাঞ্চ অনুভব করছিলাম। ফেল্ট মানে অনুভব করা। when I saw her walking up the platform, যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। when যখন, she saw me সে আমাকে দেখল, she smiled সে হাসলো, she was pleased সে আনন্দিত হলো, that I remembered her যে আমি তাকে মনে করেছি, স্মরণ করেছি। I was pleased that আমিও আনন্দিত হলাম, she remembered me সে আমাকে মনে রেখেছে, we are both pleased আমরা দুজনেই আনন্দিত হলাম। and it was almost like a meeting of old friends, এবং এটা অলমোস্ট মানে প্রায়, এটা প্রায় কেমন মনে হয়েছে যে মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, মনে হলো যে এটা হচ্ছে পুরনো বন্ধুদের একটা মিলন, পুরনো বন্ধুদের সাথে দেখা, সেই রকম কিছু